আজকের ভিডিওতে আমাদের হাতে রয়েছে ইউজ মার্কেটের হাইপ দুইটা স্মার্টফোন মডেল, একটা হচ্ছে আইফোন 14 প্লাস এবং আরেকটা হচ্ছে স্যামসাং এর S24 প্লাস। দুইটা স্মার্টফোনে এখন ইউজ মার্কেটে অলমোস্ট 60,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। অ্যান্ড এই অ্যান্ড্রয়েড আর iOS এর আসলে কম্পেয়ার কখনোই হয় না, তবে তারপরও সেই 60,000 টাকায় কেউ যদি একদম নিরপেক্ষ থেকে এই দুইটা স্মার্টফোনের মধ্যে যে কোনো একটা নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং এই ইনফরমেটিভ ভিডিওটার জন্য হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আপনার মনের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওর শুরুতে একটা কথা বলে নিতে চাই, এই দুইটা স্মার্টফোনেরই আমাদের চ্যানেলে কিন্তু ডিটেলস রিভিউ রয়েছে। সো কেউ যদি ডিটেল রিভিউ দেখতে চান অবশ্যই আই বাটনে ক্লিক করবেন অথবা আমাদের চ্যানেলে গেলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জাস্ট এই দুইটার হাইলাইট পার্টগুলো নিয়ে আলোচনা করব এবং কম্পেয়ার করব। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। প্রথমেই বয়স নিয়ে কথা বলে আইফোন 14 প্লাসটা 2022 সালের ফোন এবং এই যে S24 প্লাস এটা কিন্তু 2024 সালের ফোন, মানে অলরেডি আইফোনটা কিন্তু 2 বছর পিছিয়ে রয়েছে এই স্যামসাং এর থেকে। ডিজাইনের দিকে আসলে দুইটা ফোনই কিন্তু তাদের যে ফ্ল্যাগশিপ সিরিজ রয়েছে সেইটার ডিজাইনটাই মেনটেন করে, যেমন স্যামসাং এর S24 প্লাস এইটা স্যামসাং এর যে S সিরিজের ডিজাইন ল্যাঙ্গুয়েজ বক্সি শেপ ডিজাইন সেটাকেই রিপ্রেজেন্ট করে এবং আইফোনের এই 14 প্লাসটাও কিন্তু আইফোনের যে বক্সিয়ার ডিজাইন সেটাকেই রিপ্রেজেন্ট করছে। ডিজাইনের দিক থেকে যার যার পার্সোনাল বিষয় থাকবে, আইফোনের তো আইফোনের ডিজাইনই, স্যামসাং এর ডিজাইনই। দুইটা ফোনই আপনি হাতে নিলে একদম প্রিমিয়াম একটা ফিল পাবেন। স্টিল আপনি বুঝতে পারবেন যে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ধরে আছেন। দুইটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এখানে অ্যালুমিনিয়াম অ্যালয় রয়েছে, তার পাশাপাশি গ্লাস ব্যাক প্যানেল রয়েছে এবং এইখানে স্যামসাং এ কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে এবং এই যে আইফোন এখানে আপনারা সবাই জানেন আর্মর গ্লাসের প্রোটেকশন থাকে। তো সেদিক থেকে দুইটাই যথেষ্ট প্রোটেক্টিভ এবং দুইটাতেই আপনারা IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্টের সাপোর্ট পাচ্ছেন, বাট পুরাতন ফোনগুলোতে এই টেস্ট কখনোই করতে যান না। ডিসপ্লের দিকে গেলে দুইটা স্মার্টফোনই আপনারা 6.7 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তবে দুঃখের বিষয় হচ্ছে এই আইফোন 14 প্লাসে কিন্তু আপনারা কোনো রকম হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট পাচ্ছেন না, মানে টিপিক্যাল 60 হার্জের ডিসপ্লে প্যানেল পাচ্ছেন, যেখানে আপনারা এই স্যামসাং S24 এ পাচ্ছেন 120 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে কিন্তু আবার HDR10 প্লাস সাপোর্ট রয়েছে, এছাড়াও কিন্তু আপনারা ডলবি ভিশনের সাপোর্ট পাবেন। সো সবকিছু মিলিয়ে যদি আমি ডিসপ্লে এক্সপিরিয়েন্সের কথা বলি, ক্লিয়ারলি কিন্তু স্যামসাং এখানে উইন হয়ে যাবে। কারণ যদি আমরা বেজেলের কথা বলি, সেখানে কিন্তু এই আইফোন 14 প্লাসের থেকে এই S24 প্লাসের বেজেল অনেকটাই ন্যারো, যার জন্য আপনি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বলেন বা ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্স বলেন, সব জায়গা থেকে কিন্তু স্মুথনেস এবং সব কিছুর দিক থেকেই এই স্যামসাংটাই এগিয়ে থাকবে ডিসপ্লের দিকে এই আইফোন 14 প্লাস থেকে। তার পাশাপাশি দুইটা ডিসপ্লেরই কিন্তু কালার অ্যাকুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দুইটা ডিসপ্লেই অনেক ভালো। তবে ওই যেটা বললাম যে ওভারঅল দিক থেকে চিন্তা করলে স্যামসাংটা এগিয়ে যাবে। এর পাশাপাশি দুইটারই যদি আমরা স্পিকারের কথা বলি, দুইটার স্পিকারে কিন্তু যথেষ্ট লাউড এবং ক্ল্যারিটি রয়েছে, তবে ওভারঅল আমার কাছে কিন্তু এই যে আইফোন এইটার স্পিকারটাই একটু বেশি ডিটেইলড মনে হয়েছে। এবং যদি আমরা ভাইব্রেশনের কথা বলি বা হেপটিক ফিডব্যাকের কথা বলি, সেখানে সবাই জানে যে আইফোন কিন্তু অলওয়েজ কিং এবং এদিক থেকেও কিন্তু আইফোন কিছুটা আপনাকে বেটার এক্সপিরিয়েন্স বা ফিল দিবে এই যে স্যামসাং এইটার থেকে। অপারেটিং সিস্টেমের কথা বললে এইখানে যেহেতু আইফোনটা 2 বছরের একটা বয়স গ্যাপে রয়েছে, তারপরেও আমি আপনাদেরকে বলে রাখি যে এই আইফোনটা যদি আপনারা এই মুহূর্তেও কিনেন, আগামী কিন্তু 3-4-5 বছর আপনারা iOS এর সাপোর্ট পাবেন। এবং এই যে স্যামসাং এর S24 প্লাস রয়েছে, আপনারা সবাই জানেন স্যামসাং কিন্তু মোটামুটি 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দিয়ে থাকে। সেক্ষেত্রে যেহেতু মাত্র 1 বছর আগের এই ফোনটা, তার মানে আরও 6 বছর কিন্তু আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেটের সাথেই থাকবেন। সো দুইটা স্মার্টফোনেরই কিন্তু সফটওয়্যার নিয়ে কিন্তু আপনার খুব একটা প্যারা খেতে হবে না এই মুহূর্তে যদি আপনি যে কোনোটা নেন। সেক্ষেত্রে আমি বলবো, যদি আমি UI এক্সপিরিয়েন্সের কথা বলি, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড জগতের এই মুহূর্তে একদম কিংয়েই রয়েছে স্যামসাং এর One UI বা অপারেটিং সিস্টেম, এবং যে আইফোন রয়েছে সেটার UI নিয়ে তো আর বলার কিছু নাই। সো দুই দিক থেকেই দুইটার UI যথেষ্ট পরিমাণে স্মুথনেস, যথেষ্ট বেটার, যথেষ্ট ডিটেল এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এবং সেক্ষেত্রে যদি আমি বলি যে এইখানে স্যামসাং এর একটু বেনিফিট রয়েছে, কারণ সেখানে এই ডিসপ্লেতে যেহেতু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, সো এর যে UI এক্সপিরিয়েন্স বা ইউজার এক্সপিরিয়েন্স সেটা খুবই স্মুথ এবং ফ্লুয়েন্ট এই স্যামসাং এর এই 60 হার্জের ডিসপ্লে থেকে। তবে স্যামসাং এর অ্যানিমেশনগুলো কিন্তু খুবই স্মুথ, কখনো ল্যাগ ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন না, যার জন্য আপনাদের খুব একটা যে অসুবিধা হবে এটা ব্যবহার করতে তা না। তবে হ্যাঁ, 120 হার্জ তো 120 হার্জে। র্যামের কথা বলতে গেলে এই আইফোন 14 প্লাসে আপনারা পাচ্ছেন 6GB র্যাম এবং এই যে স্যামসাং S24 প্লাস এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 12GB অথবা 8GB র্যাম। এটা আপনি যে ভেরিয়েন্টটা নেন সেটা আপনার বিষয়। এবং যদি আমরা র্যাম ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে এই 12GB র্যামের থেকেও আমার কাছে কিছু কিছু জায়গায় র্যাম ম্যানেজমেন্টে কিন্তু আইফোন এই 14 প্লাসটাকেই বেটার মনে হয়েছে, কারণ এইটা
লং টাইম অ্যাপটাকে আপনার ব্যাকগ্রাউন্ডে স্টক হিসেবে ধরে রাখতে পারে, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনগুলো যত জিবি হোক একটা মোমেন্ট পরে গিয়ে সেটাকে কিন্তু আবার রিলোড নিয়ে নেয়। পারফরমেন্সের কথা বলে সেখানে আপনারা এই যে আইফোন রয়েছে এটাতে পেয়ে যাবেন অ্যাপেলের A15 বায়োনিক চিপ, যার গিগাহার্টজ হচ্ছে 3.22, এবং এই যে স্যামসাংয়ের S24 প্লাস রয়েছে এটাতে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 3, মানে লাস্ট ইয়ারের একদম লেটেস্ট প্রসেসর, এবং যেটার যদি গিগাহার্টজের কথা বলি সেটা হচ্ছে 3.2 গিগাহার্টজ। সো এইখানে দুইটাই কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট পাচ্ছেন আপনি রেগুলার লাইফ হেভি মাল্টিটাস্কিং থেকে শুরু করে যত অ্যাপ্লিকেশন ব্যবহার করেন বা গেমিং করেন, দুইটা স্মার্টফোনে কিন্তু একদম বেস্ট পোটেনশিয়ালি পাবেন আপনারা পারফরমেন্স সেগমেন্টে। তবে হ্যাঁ, স্যামসাংয়ের ফোনটা যেহেতু এখানে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, সো গেমিংয়ের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম গেমগুলোতে কিন্তু 120 FPS এর সাপোর্ট পাবেন এবং সেখানে গেম খেলতে পারবেন। তবে দুঃখের বিষয় আইফোনে একটা 60 হার্জের প্যানেল থাকে, আপনারা কোনো গেমই 120 FPS এ খেলতে পারবেন না। সো গেম একদম স্মুথলি চলবে, তবে এইটা 60 FPS এর উপরে আপনারা কিন্তু আনলক করতে পারছেন না। সো এদিক থেকে আপনার চিন্তাভাবনা করে কিনতে হবে। আপনি যদি রিলায়েবল এবং স্টক পারফরমেন্স চান তাহলে আপনি আইফোনের দিকে যাবেন, কারণ আইফোনের যে পারফরমেন্স সেটা কিন্তু মোটামুটি লং টাইম তারা একদম স্টিল পারফরমেন্স ধরে রাখতে পারে, খুব একটা পারফরমেন্স ড্রপ করে না লং টাইম ব্যবহার করলেও। কিন্তু অ্যান্ড্রয়েডের যে কোনো মডেলই বলেন বা যত ফ্ল্যাগশিপ প্রসেসরই বলেন, একটা সার্টেন টাইম পরে গিয়ে কিন্তু তারা পারফরমেন্স ড্রপ করে, ওভারহিটিং হয়ে যায় বা হিট জেনারেট করলেই তাদের পারফরমেন্সগুলো ড্রপ করতে থাকে, ফ্রেম ড্রপ করতে থাকে। এছাড়াও যদি আমরা হিটিংয়ের কথায় আসি তাহলে বরাবরই আমরা দেখতে পেয়েছি আইফোনের থেকে এই স্যামসাংয়ের S সিরিজের ফোনগুলো কিন্তু বেশি হিটিং প্রোভাইড করে, এবং এই S24 প্লাস আপনি যদি আউটডোরে ব্যবহার করেন, সেক্ষেত্রে ক্যামেরা ব্যবহার করেন বা গেমিং করেন, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আইফোনের থেকে স্যামসাংটা কিন্তু একটু বেশি হিট জেনারেট করে। ক্যামেরা সেগমেন্টে আসলে এই S24 প্লাসে কিন্তু আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যেখানে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স যেখানে আপনারা অপটিক্যালি 3x পর্যন্ত জুম পাবেন, এবং রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। সেখানে আপনারা এই আইফোনটাতে কোনো রকম টেলিফটো লেন্স পাচ্ছেন না, কারণ এইটা তাদের বেস ভেরিয়েন্ট এবং প্লাস ভেরিয়েন্টে কখনোই দেন, আপনারা সবাই জানেন। এখানে আপনারা মেইন সেন্সর হিসেবেও পাচ্ছেন একটা 12 মেগাপিক্সেলের সেন্সর, এবং আলট্রা ওয়াইড হিসেবেও পাচ্ছেন একটা 12 মেগাপিক্সেলের সেন্সর। তো এদিক থেকে যেহেতু টেলিফটো লেন্স আগেই কাট হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আসলে ক্যামেরা কম্পেয়ারে এদিক থেকে অলরেডি কিন্তু আইফোনটা অনেকটা পিছিয়ে পড়ে, কারণ একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আমরা কিন্তু সেখানে প্রত্যেকটা লেন্সের উপস্থিতি এক্সপেক্ট করব, যে এখানে একটা টেলিফটো লেন্সও থাকবে যা দিয়ে আপনার ডিফারেন্ট ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবো বা জুম করে ছবি তুলতে পারবো, আবার হচ্ছে আলট্রা ওয়াইড লেন্সও থাকবে, আবার মেইন লেন্সও থাকবে, যেখানে কিন্তু আপনারা একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স এইখানে মিস করবেন এই আইফোন 14 প্লাসে। তো এদিক থেকে যদি আমরা মেইন লেন্সের কথা বলি বা আলট্রা ওয়াইড লেন্সের কথা বলি, দুই দিক থেকে কিন্তু আমরা দুইটাকে খুবই হাড্ডাহাড্ডি লড়াই করতে দেখেছি। তবে হ্যাঁ, একটু ডিটেল লক্ষ্য করলে আসলে ডিটেলের দিক থেকে আমি দেখতে পেয়েছি স্যামসাংটা স্লাইডলি বেটার, মানে 19-20 তফাৎ এখানে আমি দেখতে পেয়েছি, যেখানে 20 পয়েন্ট পাবে হচ্ছে স্যামসাংয়ের S24 প্লাস এবং 19 পয়েন্ট পাবে হচ্ছে এই আইফোন 14 প্লাস। আদারওয়াইজ এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ, তার সাথে সাথে শ্যাডো এরিয়া হ্যান্ডেলিং, সব দিক থেকেই কিন্তু আমরা দুইটা স্মার্টফোনকেই একদম জোস কোয়ালিটির এক্সপিরিয়েন্স দেখতে পেয়েছি। এছাড়াও যদি আমরা কালারের কথা বলি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে স্যামসাংটা একটু কুল টোন বা একটু ব্রাইট করছিল ছবিগুলো, সেখানে আইফোনটা কিন্তু একটু ওয়ার্ম টোনে ছবি আউটপুট দিচ্ছিল এবং একটু কন্ট্রাস্টি পিকচার আউটপুট দিচ্ছিল। তবে বেনিফিট হিসেবে যেহেতু এখানে স্যামসাংয়ের একটা টেলিফটো লেন্স রয়েছে, সেখানে আপনারা অপটিক্যালি 3x জুম করে ছবি তুলতে পারবেন, এটাতে বেস্ট ডিটেল এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। এছাড়াও ডিজিটালি 30x পর্যন্ত জুম করে ছবি তোলার সুযোগ পাবেন। সেখানে ক্যামেরা সেগমেন্টে ওভারঅল অল লেন্স থাকায় একদম ক্লিয়ারলি এবং ডিটেলের দিক থেকেও কিন্তু এগিয়ে যাচ্ছে স্যামসাংয়ের S24 প্লাস। ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনে আমরা 12 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পেয়েছি, এবং সেখানে যদি আমরা ডিটেলের কথা বলি তাহলে সেখানেও একদম স্লাইডলি বেটার ডিটেল এক্সপিরিয়েন্স দিয়েছে এই স্যামসাং S24 প্লাস, কারণ এইটার প্রসেসিংটা যথেষ্ট ভালো। ছবি তোলার পরে যে প্রসেস হতে একটু টাইম নেয়, তবে তারপরেও কিন্তু এটার ডিটেলটা প্রসেস হয়ে একটু বেটার এক্সপিরিয়েন্স দেয়, মানে ওই 19-20 তফাৎ, খুব বেশি তফাৎ না, মানে স্লাইডলি বেটার আর কি। পোর্ট্রেটের কথা বলে এখানে যেহেতু আপনার কাছে স্যামসাংয়ে একটা টেলিফটো লেন্স থাকছে, সেক্ষেত্রে আপনারা ডিফারেন্ট 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, এবং এইখানে আইফোনের কাছে কোনো রকম টেলিফটো লেন্স না থাকায় জাস্ট একটা ফোকাল লেন্থেই পোর্ট্রেট নিতে পারছেন। ওভারঅল ডিটেল, এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার বা ডিফারেন্ট ফোকাল লেন্থে পোর্ট্রেট, সব দিক থেকে তুলনা করলেই স্যামসাংয়ের পোর্ট্রেটগুলো একদম ক্লিয়ারলি এগিয়ে যাবে এই আইফোন 14 প্লাস থেকে। ফাইনালি কথা বলা যাক ভিডিও সেগমেন্ট নিয়ে। সেখানে আপনারা দুইটা স্মার্টফোনের প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাবেন, ফ্রন্ট ক্যামেরা হোক বা রিয়ার ক্যামেরা। ভিডিওর কথা বললে এইখানে এসে আমার কাছে বেটার স্ট্যাবিলিটি মনে হয়েছে সব দিক থেকে এই আইফোনের ক্যামেরা। সেখানে আপনারা বেটার স্ট্যাবিলিটি পাবেন, কালার কনসিস্টেন্সি, স্ট্যাবিলাইজেশন এবং ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার ব্যালেন্স বা ওভারঅল সব দিকেই কালার মেনটেন করার দিক থেকে আমার কাছে
আইফোনের ক্যামেরার যে ভিডিও সেটাই বেশি স্টেবল মনে হয়েছে। তবে স্যামসাং যে খুব বেশি পিছিয়ে থাকবে তা না, এখানেও যথেষ্ট স্টেবিলিটি পাবেন, যথেষ্ট ডিটেল ভিডিও আউটপুট পাবেন আপনারা এই স্যামসাং S24 প্লাস থেকেও। এছাড়াও পোর্ট্রেট ভিডিওর কথা বলে সেখানে দুইটা স্মার্টফোন দিয়ে আপনারা 4K 30 FPS এ পোর্ট্রেট ভিডিও করার সুযোগ পাবেন সিনেমাটিক মোডে। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে আমার কাছে কিন্তু দুইটাই বেশ দারুণ মনে হয়েছে। 4K 30 FPS একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ডিটেইল একটা সেগমেন্ট আমি বলবো। সেখানে দুইটা স্মার্টফোনে কিন্তু তাদের একদম বেস্ট কোয়ালিটির আউটপুটই দিচ্ছে। এখানে কম্পেয়ার করার মতো আসলে ওরকম আকাশ পাতাল তফাৎ আমি দেখতে পাইনি। সবশেষে ব্যাটারি নিয়ে কথা বললে এই যে S24 প্লাস স্যামসাংয়ের, এইটাতে আপনারা পেয়ে যাবেন 4900 mAh এর ব্যাটারি, এবং এই যে আইফোন 14 প্লাস এটাতে আপনারা পেয়ে যাবেন 4325 mAh এর ব্যাটারি। সেক্ষেত্রে এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় খুব তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবেন আপনারা এই স্যামসাংটাকে। তবে আইফোন চার্জ হতে একটু বেশি সময় নেবে। এখানে যদি আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বলি, দুইটা স্মার্টফোনই আপনাদের আসলে ব্যাটারি বা ইউজ কেসের উপরে ডিপেন্ড করে, কারণ আপনি আসলে কত ব্যাটারি হেলথে পিওন মার্কেট থেকে একটা আইফোন কিনতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে তার ব্যাটারি হেলথ। যেমন আমাদের হাতের এই স্মার্টফোনটাতে রয়েছে 85% ব্যাটারি হেলথ, এবং এই স্যামসাংটা যেহেতু মোটামুটি বেশ কিছুদিনের পুরনো ইউজড ফোন, তো সেক্ষেত্রে দুইটাকে আমরা সিমিলার কম্পেয়ারে আনলে দেখা যাবে যে ব্যাটারি ব্যাকআপ দুইটাই মোটামুটি 6 ঘন্টা বা 5.5 ঘন্টার আশেপাশে কিন্তু স্ক্রিন অন টাইম দিচ্ছিল, এবং নর্মালি ব্যবহার করলে দুইটা স্মার্টফোন দিয়ে আপনারা দিন পার করে ফেলতে পারবেন। এরকম ব্যাটারি ব্যাকআপ দুইটাতেই পাবেন, যেহেতু দুইটাই প্লাস ভেরিয়েন্টের স্মার্টফোন। সবশেষে আমরা কনক্লুশন পার্টে চলে যাই যে একদম নিরপেক্ষ জায়গায় থেকে আপনি যদি এই দুইটা স্মার্টফোনের কম্পেয়ার করেন, কারণ যেহেতু আইফোন অ্যান্ড্রয়েডের কখনোই কম্পেয়ার হয় না, তো সেক্ষেত্রে তাও যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কোনটা আপনার আসলে কেনা উচিত। সো আমি এখানে বলবো আপনি যদি ওভারঅল সব দিক থেকে একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স ফোন খুঁজে থাকেন তাহলে সেখানে ডেফিনেটলি স্যামসাংয়ের S24 প্লাসটা এগিয়ে থাকবে, কারণ তার কাছে একটা টেলিফোটো লেন্স রয়েছে, মানে সব দিক থেকে আসলে স্বয়ংসম্পূর্ণ। আমরা একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আসলে কি চাই, এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট লেন্স থাকবে, টেলিফোটো, আলট্রা ওয়াইড এবং মেইন লেন্স, তার পাশাপাশি ফ্ল্যাগশিপ পারফরমেন্স থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, ডিসপ্লে থাকবে, ব্যাটারি ব্যাকআপ থাকবে। সেখানে আমরা যে এই 14 প্লাসে বেশ কিছু জায়গায় মিসিং পাই, একটা টেলিফোটো লেন্স নাই, তারপরে ডিসপ্লেতে মাত্র টিপিক্যাল 60 হার্জ। সো এই দিক থেকে কিন্তু বেশ খানিকটা কমতি রয়েই যায় এই যে আইফোন রয়েছে এই 14 প্লাসে। তো সেদিক থেকে আমি বলবো আপনার যদি একটা আইফোনই কেনার চিন্তা ভাবনা থাকে তাহলে তো আসলে এই দুইটার কম্পেয়ার হয় না, সেক্ষেত্রে আপনি ইজিলি এই আইফোন 14 প্লাসটা কিনবেন। আবার যদি আপনি ভিডিও সেগমেন্টে একটু বেটার এক্সপিরিয়েন্স চান, কন্টেন্ট আপনি বানিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি আইফোন কিনেন। তবে আপনি যদি নিরপেক্ষ জায়গা থেকে যে আমি আইফোন অ্যান্ড্রয়েড যে কোনোটাই হোক আমার কাছে কোনো সমস্যা নেই, আমি ওভারঅল ফ্ল্যাগশিপ সব এক্সপিরিয়েন্স চাই, তাহলে আপনার জন্য এই স্যামসাংয়ের S24 প্লাসটা বেটার একটা ডিল। সো এই দুইটার এই হচ্ছে আমার একদম ডিটেল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের আর কোনো কনক্লুশন থাকবে না এই দুইটা ফোন কেনার ক্ষেত্রে। সো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।